আজকে আমরা আসলে কি বলবো, প্রথমে আমরা আসলে আনন্দিত। আমাদের মনে হচ্ছে একটা ঈদ উৎসব চলে হচ্ছে। 17 বছর আমরা বিভিন্ন তরাই উতরায় পার হয়ে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবলিকের জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন উনি আমাদের মালয়েশিয়াতে আসতেছেন। এইটা ওনার প্রধানমন্ত্রী হিসাবে প্রথম সফর। এই জন্য আমরা খুবই উৎসাহিত এবং আনন্দিত। আর এখানে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী আছে, 10-12 লাখ লোক আছে, তাদের অনেক সমস্যা আছে। আমি ওনার কাছে অনুরোধ করব টিভির মাধ্যমে যে উনি যাতে প্রবাসীর সমস্যাগুলো দেখেন। পাসপোর্টের সমস্যা, ভিসার সমস্যা, লিগেলাইজ হয় ইলিগেল হয়ে গেছে, জেল খেটে যাইতেছে, এই সমস্যা। আর নতুন একটা মার্কেট আছে বড়, কলিং ভিসা বন্ধ। এটা যেই কোনো নিয়মই হোক সুন্দরভাবে যাতে লোক আসতে পারে, গরিব মানুষগুলো একটা কর্মসংস্থান হয়, যেটা শহীদ জিয়া করে গেছে, ওইটা যাতে হয়। আমরা অনেকেই রাজনীতি করতাম, যে জেল খাটছি, আন্দোলনের শিকার হয়েছি, এবং আমি 3টা ঈদে বাংলাদেশে জেলে কাটাইছি এবং এম্বাসিতে আন্দোলন হয়েছে। তো এইগুলার ফসল হিসাবে আমরা কিছুই চাই না, চাই শুধু প্রবাসীদের যাতে উন্নয়ন হয়। বিশেষ করে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, তাদের উন্নয়ন। একজন প্রবাসী হিসাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার নেতার কাছে আশা করব যাতে প্রবাসীদের সমস্যার সমাধান করা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে ঘটে মালয়েশিয়াতে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার একটা ভালো সম্পর্ক আরও যাতে ভালো হয়, এইটাই আমার চাওয়া ওনার কাছে। ধন্যবাদ আপনাদেরকে।